আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি পেট্রোল পাম্পে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, বেশিরভাগ কিন্তু এখানে মোটরসাইকেলের লাইনে মধ্যে সবাই, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। সো আমরা এখানে একটু ওনাদের কাছ থেকে জেনে নিব। ভাইয়া এক্সকিউজ মি, আপনি কি তেলের জন্য আসছেন? হ্যাঁ, তেলের জন্য আসছি ভাইয়া। কয় টাকা দিচ্ছেন জানেন? এখানে দিচ্ছে 200 টাকার। হবে 200 টাকার হবে? কিছু করার তো নাই, এখানে আমাদের আগে কয়েকজন নিচে 500, 700, 1000 টাকা। আমরা এখন সবাই লাইন ধরে ঝগড়া টাকরি করে তারপর দিচ্ছে 200 টাকা করে। এই সাফারিং ব্যাপারে কিছু বলেন। কি বলবো, আসলে তেল তো আমরা যতটুক জানি সরকারি ভাবে নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা বাইকে 2 লিটার করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন ওরা দিচ্ছে 200 টাকা। 200 টাকা তো 2 লিটার থেকে কম। ঠিক আছে না? এতক্ষণ লাইন ধরে 200 টাকা দাও হবে। কি করবো এখন? আমি আসছি ভাইয়া আর নোয়াপাড়া থেকে। নোয়াপাড়া থেকে জি, রাউজানে? রাউজান নোয়াপাড়া। জি, আমি ওখানে আসার সময় কোনো একটা দোকান খোলা পাই নাই। এখন এখানে আসছি, তাও দেখি এই অবস্থা। তাহলে এটা রোধ করতে চান? এখন কি এটা নিয়ে কোনো সলিউশন তো দেখতেছি না, কি করবে? আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমস্যা যে তেলের এটা অনেক সাফারিংস। আপনি এটার সমাধান নিয়ে কিছু বলেন। এখন তো সবাই সবাই সব ইয়াই পেট্রোল পাম্পে দিচ্ছে 200 টাকা। 200 টাকা যত যেরকম আমাদের সেরকম আর এটা সমাধান তো চাই। এটা সমাধান বর্তমানে সরকারে করবে আর কি, এটা অনেক বেশি কষ্ট। এটাই আশা করি। অনেক কষ্ট হয়ে যাচ্ছে। 200 টাকার তাল তো কিছু আশা হয় না। আমরা জানতে পেরেছি 200 টাকার তেল আসলে কোনো কিছু হচ্ছে না। তার চাইতে বড় কথা হচ্ছে যারা রাইড শেয়ার করে তাদের কিন্তু অনেক বেশি কষ্টকর। তাদের কিন্তু এটা এই বাইক নিয়ে চলাচল করতে হয়, যার কারণে এটা অনেক বেশি তাদের অসুবিধার মধ্যে পড়তেছে। আপনারা শুনলেন যে মানুষের আসলে সাফারিংস, টাকা দিয়েও কিন্তু এই তেল পাচ্ছে না। বাইকে এমন একটা জিনিস যে কোনো সময় সেটা মানে মানুষের এটা একটা প্রয়োজনীয় জিনিস। সো এই এটা যদি যত তাড়াতাড়ি সম্ভব, আমার পক্ষ থেকে আমি বলবো এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটার সমাধানের চেষ্টা করবেন যাতে মানুষের কষ্ট না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।